আজ ৯ ডিসেম্বর বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন। দিনটি বাংলাদেশে বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন মহিষী এই নারী। তিনি ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, শিক্ষাবিদ এবং নারী মুক্তি আন্দোলনের প্রথম সারির নেতা। জীবনদশায় তিনি নারী শিক্ষা, নারীর অধিকার ও সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। বেগম রোকেয়ার আর কোনো স্মৃতি এখানে দেখা যাচ্ছে না। আর তাছাড়া এখানে সব বাহ্যিক সরকারের তৈরি, আর তাছাড়া কিছু না, শুধু বেগম রোকেয়ার একটা মূর্তি আছে। তো এখানে যদি সরকার আরও ভালো কিছু তৈরি করে বেগম রোকেয়ার স্মৃতি স্মরণে, তো ভালো হয়। স্টুডেন্টরা এখানে এসে অনেক কিছু উপকৃত হতে পারে। বেগম রোকেয়ার সম্পর্কে অনেক কিছু লেখা থাকলে স্টুডেন্টরা এখানে এসেও সব পড়ে বেগম রোকেয়ার সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। প্রতি বছর ৯ তারিখ করে এখানে মেলা টেলা এখানে এসবই হয়, তা বাদে অন্য কিছু হয় না। আমরা চাই এটা সব সময় থাকুক, দেখার মতো আরও ভালো কিছু হোক, ভালো একটা স্পেস তৈরি হোক। নারী জাগরণের সেই পথিকৃত বেগম রোকেয়া ১৯৩২ সালে ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্ম ও মৃত্যু একই দিনে হওয়ার কারণে দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আমাদের যেটা দাবি হচ্ছে সেটা হচ্ছে যে রোকেয়ার নামেও এখানে যে প্রতিষ্ঠানগুলো করছেন, যেমন রোকেয়ার স্মৃতি কেন্দ্র, রোকেয়ার নামে একটা হাসপাতাল আছে ১০ শয্যার, রোকেয়া কলেজ আছে, রোকেয়া এবং রোকেয়ার যে বাস্তবিটা আছে, এটা আপনি দেখেন যে বাংলাদেশ এই জোনটা হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা জোন আর কি। এখানে যদি মাত্র ৭ বা ৭.৫ স্কেলের ভূমিকম্প হয় তাহলে শেষ চিহ্নটাও কিন্তু মুছে যাবে। তাই আমাদের পুরো দাবিটা হচ্ছে যে রোকেয়ার স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংরক্ষণ করা এবং এই বাড়িটাকে পুনর্নির্মাণ করা যায় কি না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা বিবেচনা করা। আর হচ্ছে যে এই যে রোকেয়ার নামীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন স্মৃতিকেন্দ্র, রোকেয়া হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলোকে জীবন্ত করা আর কি, জীবন্ত করা। এরা টবের গাছের মতো আছে, এটাকে টব থেকে মাটিতে রোপণ করা আর কি। আজ দিবসটি উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নারী সংগঠন এবং সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল। বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে তার জীবন ও কর্মভিত্তিক প্রদর্শনী। রোকেয়ার জন্ম এবং মৃত্যু যেদিন, সেই ৯ ডিসেম্বর, সেদিন এই স্মৃতিকেন্দ্রে যে প্রশিক্ষণগুলো ছিল এক সময়, সেগুলো আবার নতুন করে চালু হচ্ছে। সেগুলো হচ্ছে দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, শিশু কিশোর অর্থাৎ যাদের বয়স ৫ থেকে ১৮ তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলো চালু হয়ে যাচ্ছে। শিক্ষা ও নারীর অধিকারে বেগম রোকেয়ার অবদান অনন্য। তার স্বপ্নের সমাজ গঠনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে আজও। দৈনিক গণ আলো, রংপুর।